আমরা প্রতিটা মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে তার পিছনে যেমন নিজের পরিশ্রম লাগে এবং আপনার জীবনে যে ধরুন ভালোবাসার মানুষ আছে। বাবা-মা তো obviously ভালোবাসার মানুষ। তাদের নিয়ে তো দুটো কোনো মানে দ্বিতীয় কোনো কথা বলার কোনো সুযোগ থাকে না। কারণ তারাই সারা জীবন আপনার পাশে থাকে। এবং পৃথিবীতে অনেক নারী আছে যারা ভীষণ ভাগ্যবতী। ভাগ্যবতী মিন্স যে হাসব্যান্ডের প্রচুর টাকা পয়সা থাকলেই সে ভাগ্যবতী হয় এরম না। মানে একটা বিশ্বস্ততার হাত যার কাঁধে সর্বদা থাকবে, সেই কিন্তু জীবনের প্রতিটা সাফল্যের সিঁড়িতে এগিয়ে যাবে। যেমন আমিও স্বপ্ন দেখেছি যে আমি বিয়ে করেছি এবং আমি আমার সমস্ত দায়িত্ব এবং কর্তব্য পালন করব এবং আমি সেগুলো পালন করে চলি। আমি যতই পড়াশোনা থাকুক, আমার পড়ানো থাকুক, কিন্তু তার আগে আমার সংসারটা আমি বজায় রাখি। তার কারণ হচ্ছে যে আমি আগে ছিলাম একজন মেয়ে, এখন হয়েছি যে একজন বউ। তাই আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু প্রতিটা মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে। সবটা তো সবসময় বলা সম্ভব হয় না। এবং দুঃখ কষ্ট উজাড় করে বলতে পারলেই যে আপনার দুঃখ সবাই বুঝবে এরকমও নয়। তাই নিজের দুঃখ নিজের কাছে রাখাই ভালো। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে আমি চাকরি করব। কিন্তু সেই চাকরি করতে গেলে নিজেকে তো পরিশ্রম করতেই হয়। কিন্তু ধরুন আপনি যাদের সঙ্গে আছেন, তাদের থেকে যদি আপনি অনেক ভালোবাসা পান, দেখবেন যে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা আপনি পূরণ করার জন্য উদ্যত হবেন এবং আপনার দিন শেষে একটা জেদ থাকবে যে হ্যাঁ, আমি যে স্বপ্নটা দেখেছি সেটাকে বাস্তবায়িত করতে হবে। কিন্তু বিভিন্ন প্রেশার সমস্ত দিক থেকে আপনি যে স্বপ্নটা দেখেছেন, সেটা আস্তে, আস্তে লজ্জাবতী পাতার মতো নুয়ে যায়। এটাই হচ্ছে একটা মেয়ের লাইফস্টাইল। একটা মেয়ে আর একটা ছেলে প্রচুর মানে আমরা বলি যে আমরা সব দিক থেকেই পারদর্শী, ছেলেদের সমান হয়েছি, কিন্তু না। পৃথিবীতে সাম্য আসতে অনেক দেরি। তাই প্রতিটা মেয়েরই মানে নিজের উপর ডিপেন্ড হওয়া উচিত, অন্য কারোর উপর ডিপেন্ড হওয়া উচিত নয়। আমি কারোর উপর ডিপেন্ড করি না, তবু প্রতিটা মানুষের জীবনেই ধরুন একটা বিশ্বস্ততার হাত দরকার। আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আমার মা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে এবং আমি যে পরিবারে এসেছি সেই পরিবারের মানুষগুলোকে নিয়ে বদনাম করা তো ঠিক নয়। আমি যদি নিজে ভালো হই, নিশ্চয়ই আমি ভালোবাসা পাবো। আর আমি নিজেই যদি খারাপ হই, অপর দিক থেকে আমি ভালোবাসা কি করে পাবো? তো আমার কারোরকে নিয়ে কোনো অভিযোগ নেই। আমার নিজেকে নিয়ে অনেক অভিযোগ আছে। মানে আমি নিজে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত এখন চাইলেও তো বদলাতে পারবো না। নিজেরটা নিজেকেই ঠিক করতে হবে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই একদিন সফলতা পাবো। কিন্তু এখন তো চাকরির অবস্থা ভীষণ খারাপ। জানি না চাকরি বাকরি হবে কিনা, নাকি সারা জীবন এই সংসার ধর্মই পালন করে যেতে হবে। যেমন টিউশন পড়াই, টিউশন পড়িয়ে ক টাকা আর রোজগার হয়। সকলে ভালো থাকবেন।